রমজান স্পেশাল আজকের রেসিপিতে আপনাদেরকে করে দেখাচ্ছি চিকেন সমোচা এবং কিভাবে এটা একবার বানিয়ে অনেক দিনের জন্য ফ্রোজেন করে রাখতে পারবেন সেটা আপনাদেরকে করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি পিঙ্কিস কিচেনের নতুন একটি ভিডিও দেখার জন্য। তো প্রথমেই আমি পুরটা তৈরি করে নিব। এর জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি এখানে মুরগির কিমা, এখানে মুরগির বুকের মাংসের পিসটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস। তো দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিব। এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। চিকেনের মধ্যে থেকে যেই পানিটা বের হবে এর মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। তো আমার কিন্তু ভিতরে পুরটাও হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমি এখন এখানে সমোচার জন্য একটা গ্লু তৈরি করে নিচ্ছি আটা এবং পানি দিয়ে। এই গ্লুটা একটু ঘন হবে, এতে করে আমরা যখন সমোচা বানাবো তখন এই গ্লুটা দিয়ে কিন্তু এটা আমরাকে সিল করব। তো আমার গ্লুটাও বানানো হয়ে গিয়েছে। এখন আমি সমোচার ভিতরে পুরটা ঠান্ডা করে নিয়েছি। আর আমরা সমোচা শিট বানানোর সময় সাইডের যে অংশগুলো ছিল ওগুলোর থেকে কিছু অংশ আমি ভেজে নিয়েছি। এটা আমি সমোচার ভিতরে ব্যবহার করব। অবশ্যই কিন্তু এটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সমোচার টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর সমোচা শিটটা কিভাবে তৈরি করেছি এই ভিডিওটা কিন্তু আমি আগেই শেয়ার করে দিয়েছি। আপনারা যারা এখনো দেখেননি আমার পেজে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নিয়েছি। এখন আমি আগের থেকে বানানো সমোচা শিটের মধ্যে পুরগুলো ভরে সমোচা শেপ দিয়ে নিচ্ছি। আমি কিভাবে শেপটা দিচ্ছি এটা একটু আপনারা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। এটা কিন্তু বানানো খুবই সহজ। একে একে কিন্তু আমি বাকি সমোচাগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি এখানে কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। আর সমোচা বানানো শেষে এটা কিন্তু অবশ্যই এইভাবে সিল করে নিতে হবে, না হলে কিন্তু সমোচাটা ভাজার সময় খুলে যাবে। চেষ্টা করবেন কাজটা একটু সময় নিয়ে করার জন্য, এতে করে কিন্তু সমোচার শেপগুলোও খুবই সুন্দর হবে এবং সমোচার সিলটাও কিন্তু ভালোভাবে হবে। তো একে একে করে আমি কিন্তু সবগুলো সমোচাই তৈরি করে নিয়েছি। এখন আমি এটা ফ্রোজেন হওয়ার জন্য ছড়ানো একটা ট্রের মধ্যে রেখে ডিপ ফ্রিজ আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। দুইটা সমোচা আমি আপনাদেরকে এখন ভেজে শেয়ার করছি। তো এখানে সমোচা ভাজার জন্য আমি আগেই কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সমোচাটা দিয়ে দিচ্ছি। সমোচাটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত সমোচার কালারটা আসে। তো সমোচাটা একটু সময় নিয়ে ভেজেছি এবং বারবার কিন্তু এটাকে উল্টে পাল্টে দিয়েছি। তো আমার সমোচাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে নামিয়ে পরিবেশন করছি। সমোচাটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল। আপনারা কিন্তু রমজান ছাড়াও বিকাল বা সন্ধ্যার নাস্তায় কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আর সমোচা তো কম বেশি আমরা সবাই পছন্দ করি, আর বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। তো খুব সহজেই কিন্তু বাসায় এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। তো এরই মধ্যে কিন্তু আমি যে ফ্রোজেন হওয়ার জন্য সমোচাগুলো রেখেছিলাম ওইটা অনেকটাই ফ্রোজেন হয়ে গিয়েছে। এখন আমি ওইটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিচ্ছি। তো আমার সবগুলো সমোচা রেখে দেওয়া হয়ে গিয়েছে। তো আজকের এই সমোচা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।